আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কম টাকা দিয়ে পুরাতন ফোন কিনতে চায়, বাট পুরাতন ফোন কিনলে মামলা খেয়েছেন এমন লোক হতে কম পাওয়া যাবে। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার পুরাতন ফোনে মামলা আছে কিনা চেক করতে পারেন। চলুন সেই প্রসেসটা দেখান যাক। এরকম প্রয়োজনীয় ভিডিও সবসময় পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতেই হচ্ছে আপনার যে ফোনটা চেক করবেন ওই ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। এই ফোনে যদি সিম নাও থাকে তারপরে ওই ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ওকে, আমার এই ফোন চেক করবো, তাই এই ফোনের ডায়াল প্যাডে চলে আসলাম। এখানে লিখতে হবে *#06# দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন দুইটা IMEI নাম্বার। আমরা আবারও বলছি, কোডটা *#06# দেওয়ার সাথে দুইটা IMEI নাম্বার দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটা কপি করবেন অথবা খাতা লিখবেন অথবা স্ক্রিনশট নেবেন, যেভাবে হোক ওটা আপনারা নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার যেই ফোনটা চেক করতে যাচ্ছেন ওই ফোন ছাড়া অন্য একটা ফোন থেকে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। অন্য একটা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে সার্চ করতে হবে IMEI ইনফো, IMEI, তারপর লিখতে হবে ইনফো, INFO, IMEI ইনফো লিখে এন্টার করবেন। ওকে, IMEI ইনফো লিখলাম, এবার হচ্ছে এটাকে এন্টার করতে হবে। এন্টার করার সাথে সাথে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। ওকে, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এখানে উপরে দেখতে পারবেন IMEI নাম্বার দিতে বলছে, আর পাশেই দেখতে পারবেন চেক নামে একটা অপশন রয়েছে, IMEI নাম্বার, আর পাশে রয়েছে চেক। আপনার জাস্ট ওই IMEI নাম্বারটা এইখানে লিখে দিবেন। ওকে, এই IMEI নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর চেক IMEI-তে একটা ক্লিক করতে হবে। ওকে, চেক IMEI-তে একটা ক্লিক করবেন। চেক IMEI-তে একটা ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ভেরিফাইং হবে। তারপর আপনার ভেরিফাই হওয়ার পর তারপর বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। ওকে, আমার অলরেডি ভেরিফাইং হওয়া শেষ, ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর এখানে এইরকম চলে আসবে। তারপর এখান থেকে হচ্ছে একটু স্ক্রল ডাউন করে করে চলে আসবেন, আস্তে আস্তে করে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে ফোনের মডেল সহ নাম সহ সব কিছু দেখতে পারবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, আবার একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, এইভাবে চলে আসবেন। এইভাবে চলে আসার পর এখানে দেখতে পারবেন লস্ট ডিভাইস চেক। এখানে দেখতে পারবেন লস্ট ডিভাইস চেক, সবার লাস্টের যে অপশনটা রয়েছে লস্ট ডিভাইস চেক, এই লস্ট ডিভাইস চেকে একটা ক্লিক করতে হবে আপনাকে। ওকে, আমি আমার এই লস্ট ডিভাইস চেকে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে এইরকম চলে আসবে। আবারও IMEI নাম্বারটা দেখতে পারবেন ফোনের। তারপর যাবতীয় সব কিছুই ফোনের দেখতে পারবেন, IMEI নাম্বারটা এখানে শো করবে। তারপর আপনারা একটু স্ক্রল ডাউন, আস্তে আস্তে একটু স্ক্রল ডাউন করবেন, আস্তে আস্তে একটু স্ক্রল ডাউন করার পর তারপর এখানে দেখতে পারবেন চেক লস্ট বাই সোল্টেন স্ট্যাটাস। এই চেক লস্ট বাই সোলেন স্ট্যাটাসে একটা ক্লিক করতে হবে। স্টুডেন্ট স্ট্যাটাসে একটা ক্লিক করার পর তারপর এখানে কিছুক্ষণ লোডিং হবে। ওকে, দেখা যাক কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কী হয়। কিছুক্ষণ লোডিং নেওয়া শেষ, আর আবার ফোনের ব্র্যান্ডের নাম সহ যাবতীয় সব কিছু দেখতে পারবেন ফোনের ওয়ালপেপার সহ। ওকে, এখানে ফোনের ব্র্যান্ড রয়েছে টেকনো, মডেল রয়েছে স্পার্ক 14 4G। তার মধ্যে যেটা আপনারা চেক করতে চাচ্ছিলেন সেটা রয়েছে ডিভাইস ইজ ক্লিন, তার পাশে রয়েছে কিন্তু রাইট, তার মানে হচ্ছে ওই ফোনে কোনো মামলা নেই। যদি মামলা থাকতো তাহলে এখানে করজ চিহ্ন একটা থাকতো, এই ফোনে কোনো মামলা নেই। সো গাইস, এই ছিল মূলত প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর এরকম প্রয়োজনীয় ভিডিও সবসময় পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট করে পাঠাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। এমতো অবস্থায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।